মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিল অব্যবস্থাপনার কারণে গেল ৭ বছরে মারা গেছে অন্তত ৮ জন, গুরুতর আহত হয়েছে অর্ধশতাধিক। সবশেষ সোমবার সকালে সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মিঠুন পাল নামের এক প্রকৌশলী। তার মৃত্যুর ২ ঘন্টার মাথায় বেলা ১২:৩০টার দিকে প্রতিষ্ঠানের জেনারেটর কক্ষে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। ইলেকট্রিক ফাংশন থেকে আর কি। তো আমরা চাই পরবর্তীতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে। ভিতরে ফ্যাক্টরিতে আগুন লাগছিল, মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতে কোনো ধরনের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অনিরাপদ পরিবেশেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। এতে প্রতিনিয়ত এই কারখানায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে শ্রমিকদের মৃত্যুর সংখ্যাও। কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। এখানে নিরাপদ কর্মপরিবেশ নাই বললেই চলে। নাগরিক হিসেবে এখানে যারা পরিচালনা করতেছে অবশ্যই তাদেরকে দুষবো। কর্তৃপক্ষ মনিটরিং করে প্রতিদিন মেশিনের কি অবস্থা, কারেন্টের কি অবস্থা, ভোল্টেজ কত থাকে, মানে এটা চেক করলে এরা এটা সমাধান দিতে পারে। জেলায় কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক জানান, প্রতিষ্ঠানটির শ্রমের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বারবার তাগিদ দেওয়া হলেও নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। শীঘ্রই তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জমা দেওয়া হয়েছে ভাই ৫-১০-১৭-তে। যে ১৭ অগ্নিকাণ্ড ঘটেছিল, ৫-১০-১৭ আপনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তখনকার ছিল এম এ শওকত আল মজুমদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, আর আমাদের দাদুল মামুন উপপরিচালক, আমাদের জুলিয়া জেসি ম্যাডাম ছিলেন তখন ওনারা। এবং শ্রমিকদের এগুলো শ্রমিকদের প্রতিবেদন দেওয়া হয়ে গেছে। অন্যান্য যেগুলো তারা সুপারিশ করেছে সেগুলো করেছে, বাট তারা যে লেআউট প্ল্যানটা করে সেটা তারা করেনি। সেজন্য আমি এই প্যালেসে দেখলাম যে তার অবস্থা এরকম। তো আমি অলরেডি নোটিশ টোটিশ সব প্রেরণ করা হয়ে গেছে। আমাদের মামলা আর কি করা হবে। তবে অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি।